মধ্যে নামাজ পড়তেছে, এত সুন্দর মদিনা শরীফের দৃশ্য দেখে আল্লাহর রাসূল কাঁদতেছেন, চোখের কোণা দিয়ে পানি চলে আসলো। হযরতে আয়েশা, হযরতে ফাতেমা বলেন, ওগো আল্লাহর নবী, আজকে খুশির দিন, এত সুন্দর নামাজের একটা দৃশ্য দেখে আপনি কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, ফাতেমা, তোমরা শুনে রাখো, এটা আমার কোনো দুঃখের কান্না নয়। এই কান্নাটা হলো ওই কান্না যেটাকে খুশির কান্না বলা হয়। এই কান্না ওই কান্না, আমি এই নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমি রক্ত জড়াইছি, আমার দান শহীদ হয়েছে, অসংখ্য অগণিত যুদ্ধ করেছি, যুদ্ধ করে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি, যার কারণে আজকে নামাজ কায়েম হয়েছে। আমার সাহাবীরা নামাজ পড়তেছে, আল্লাহ যেন এই নামাজকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়ম রাখেন, জারি রাখেন। আল্লাহ রাসূল এই দোয়া করেন, আর মরণের শেষ সময় বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল বুনিয়াদ বা মূল স্তম্ভ বা খুঁটি হলো পাঁচ প্রকার, পাঁচটি। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। দুই নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনা, পাশাপাশি নবীজির উপরেও ঈমান আনা, নবীজিকে নবী হিসাবে, আমাদের রাসূল হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া। দুই নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ সেটা আল্লাহর পক্ষ থেকে একটি বিধান, পাঁচটি স্তম্ভের, পাঁচটি বুনিয়াদের একটি বুনিয়াদ, এর উপরে ঈমান আনা। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, তিন নম্বরে যাকাত। ওয়াল হজ্জি, চার নম্বরে হলো ওয়াল হজ্জি, হজ পালন করা। যাদের উপরে হজ, যাদের উপরে ফরজ হয়ে গেছে তারা হজ আদায় করবে। আর যাদের উপরে যাকাত দেওয়ার সামর্থ্য হয়ে গেছে, যাকাত যাদের উপরে ফরজ হয়ে গেছে, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, তারা যাকাত দিবে। ওয়াল হজ্জি, ফরজ উপরে হয়ে গেলে তারা হজ আদায় করবে। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আর পাঁচ নম্বরে হলো ওই সমস্ত মুমিন মুসলমান নর এবং নারীরা যারা নাকি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, যারা আর এখন নাবালিগ নয়, বালিগা হয়ে গেছে, বালিগ হয়ে গেছে, তাদের জন্য প্রতিটা ধনী গরিব মুসলমান নর এবং নারীর জন্য রমজানের 30টি রোজা মুমিন মুসলমানের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে পাঁচটি, এই পাঁচটা প্রকার, পাঁচটা স্তম্ভ, এই পাঁচটি বুনিয়াদ ইসলামের মধ্যে ফরজ করে দেওয়া হয়েছে মুমিন মুসলমানের উপরে। এর মধ্যে থেকে খাস বিশেষ করে দুইটা হলো হজ এবং যাকাত। এটা হচ্ছে যারা মালদার, টাকা পয়সাওয়ালা, সম্পদওয়ালা হয়ে গেছে, তাদের সম্পদের উপরে ভিত্তি করে নির্দিষ্ট কোনো সময় তাদের উপরে হজ ফরজ হবে। তারা যে কোনো সময় জীবনে একবার হলেও হজ আদায় করবে এবং প্রতি বছর তাদের সম্পদের হিসাব করে তাদের উপরে যত টাকার যাকাত আসবে এই হিসাব অনুযায়ী তাদেরকে যাকাত আদায় করতে হবে। এটা ধনীদের জন্য। আর ধনী এবং গরিব সবার বেলায় বাকি তিনটি, ঈমান আনা আল্লাহ রাসূলের উপরে, এবং নামাজ আদায় করা, এবং রোজা পালন করা, রমজানের রোজা, এই হচ্ছে তিনটি ধনী গরিব সব মুসলমান নর এবং নারীর জন্য। এর মধ্য থেকে এই পাঁচ প্রকারের মধ্য থেকে নামাজ এই প্রকারে, দেখুন এই নামাজটা কয় নম্বর প্রকারে পড়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ঈমান, নবীর উপরে ঈমান এক প্রকার। দুই নম্বর প্রকারেও ঈমান আনার পরে ওয়া ইকামিস সালাহ, দুই নম্বর প্রকারই হচ্ছে নামাজ, নামাজ আদায় করা। তাহলে ঈমান তো আমরা সবাই এনেছি। ঈমান আনার জন্য আমাদেরকে আলাদা কোনো বৈঠকে, কোনো পীর সাহেবের দরবারে গিয়ে আমরা ঈমান আনতে হয় নাই, ঈমান কবুল করতে হয় নাই। আমরা প্রথমে বেঈমান
বেদিন, আমরা কাফের ছিলাম না, আমরা জন্মগতভাবেই আমরা মুসলমানের ঘরে জন্মেছি। আমাদের যখন জন্ম হয়েছে, আমাদের বুঝ হয়েছে, মক্তবে গেছি, হুজুর আমাদেরকে খলিমা পড়াইছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইছেন। খলিমা শাহাদত, ঈমান, মুজিবুল মুফাসসল, তামজিদ, তাওহীদ এগুলা পড়ার মাধ্যমে আমরা আল্লাহর উপরে ঈমান আমরা এমনিতেই নিয়ে এসেছি। আমরা জন্মগতভাবে ঈমান, তাহলে বুঝতে পারলাম আমরা জন্মগতভাবে ঈমানদার, আমরা ঈমানদার হয়ে গেছি, মুসলমান হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি, আমরা মুসলমান। এটা তো অটোমেটিকভাবে হয়ে গেল, প্রথম প্রকারে আমরা হয়ে গেছি মুসলমান, এই ফরজটা আদায় করে নিয়েছি, আমরা মুসলমান, আমাদের পরিচয়। কিন্তু 2 নম্বর যে পরিচয় আমাদের হবে মুসলমান হিসাবে, সেটা হলো নামাজ। এই নামাজ এটা কি এত গুরুত্ব, কেন নামাজটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, এই নামাজ সম্পর্কে বলেন, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, وعن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاه। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, বাইনাল আবদি, যা কে ইবাদতকারী এটা চিহ্নিত করেন, ওয়া বাইনাল কুফরি, আর কে ইবাদতকারী নয়, কে কুফরি করতেছে এটার ব্যবধান করেন। অর্থাৎ মুমিন মুসলমানের পরিচয় এবং কাফেরের পরিচয়ের মধ্যবর্তী যে তাফরিকা সৃষ্টি করনেওয়ালা, পার্থক্য সৃষ্টি করনেওয়ালা যে ইবাদত আমল, ওই আমলটাই হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে মুমিন এবং কাফেরের পরিচয় হয়। অর্থাৎ যে নামাজ পড়ে তাকে মুমিন হিসেবে চিনা যায়, স্বীকৃতি দেওয়া যায়। আর যে নামাজ পড়ে না, সে মুসলমান কিনা সেটা চিনা যায় না, তাকে কাফের বলা হয়। তবে সরাসরি কাফের বলা যায় না। আল্লাহ রাসূল তাগিদ দিতে গিয়ে এইভাবে বলেছেন। আসলেই তো যখন নামাজ আযান হবে, আযানের সাথে সাথে যদি মুমিন মুসলমান হয়ে যায়, মসজিদে যায় না, একটা বাজারে থাকে, একটা অনুষ্ঠানে থাকে, তাহলে কিভাবে বুঝবো ওই ব্যক্তিটা মুসলমান কিনা অন্য কোনো ধরবে? মুসলমান হলে তো সে নামাজে যেত। যারা নামাজে গিয়েছে এরা মুসলমান আমরা চিনতে পারলাম, যারা নামাজে গেল না এরা হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান অন্য কোনো ধরবেন নাকি নাস্তিক, সেটা তো চিনা যায় না। এই পার্থক্যটা সৃষ্টি করার মূল মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে মুমিন এবং কাফেরের পরিচয় হয়। আল্লাহর রাসূলের হাদিস, সহিহ হাদিস, আবু যর গফারি থেকে বর্ণনা। এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। যদি আমরা মনে করি হুজুর বলে বলছেন ইমাম সাহেব যারা নামাজ পড়ে না তারা কাফের, এটা ভুল হবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলতেছেন। আর কাফেরও বলা যাচ্ছে না, এভাবে কাফের বলা ঠিক নয়। এটা চিহ্নিত করার জন্য নামাজ পড়লে তার মুমিনের পরিচয়, নামাজ না পড়লে সে মুমিন নাকি কাফের তো চিনা যায় না। কাফের সাথে তাকে যুক্ত করা হয়েছে, সামঞ্জস্য করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কাফেরদের দলভুক্ত না করুন, মুমিনের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূলের হাদিস আমরা একটু শুনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা নামাজ পড়ে না, আমার মন চায় কোন একজন সাহাবীকে বলি, ও সাহাবী তুমি ইমামতি করো, নামাজ আদায় করো। আর নামাজের ওয়াক্তের সময়ে জামাত চলাকালীন যেই সমস্ত মুমিন মুসলমানেরা নামাজের মধ্যে আসবে না, আমি তাদের বাড়িতে যাই, গিয়ে তাদের ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেই। আগুন ধরিয়ে তার ঘরটা আমি জ্বেলে পড়ে শেষ করে দেই। আমার এমনটা মন চায়, কেন সে মুমিন মুসলমান হয়ে নামাজ পড়ে না? তার মূল পরিচয় হচ্ছে নামাজ দিয়ে মুমিনের পরিচয়। কেন নামাজ পড়বে না? আমার মন চায় তার ঘরটা আমি জ্বালিয়ে দেই। কিন্তু জানি কেন আমি জ্বালিয়ে দেই না, কেন তার ঘরকে আমি তছনছ করে দেই না? কারণ ঘরের মধ্যে মহিলা থাকে, ঘরের মধ্যে শিশু বাচ্চারা থাকে, জীবজন্তুরা পশু পাখিরা থাকে। এই জন্য আমি তার ঘরকে জ্বালিয়ে দিতে পারি নাই। আর না হয় আমার মন চায় তার ঘরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে দেই। বাস্তবে দিয়েছেন আর দিতে হবে এমনটা নয়। তাগিদ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাসূল এইভাবে বলেছেন। নামাজ না পড়লে আল্লাহ রাসূল বলছেন আমার মন চায় আমি এভাবে করি। কিন্তু আমাদের বেলায় কি দেখুন, আমরা কি নামাজ পড়তেছি? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। একটু দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা
সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নামাজের গুরুত্ব সম্পর্কে। নামাজ আসলে সেটা কি? নামাজ মানেই জিন্দেগি, নামাজ মানেই মানুষের জিন্দেগি আর জিন্দেগির পরিচয়, নামাজ মানেই মুমিনের পরিচয়, নামাজ মানেই জিন্দেগি, জীবন এবং মরণ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো তোমার নামাজ, ইন্না সলাতি তোমার কুরবানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া তোমার জীবন এবং মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাহলে আমার জীবনের মধ্যে নামাজ সেটা কি? আল্লাহর জন্য। তাহলে আমার জীবন মানে কি? নামাজ। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার কুরবানি, আমার নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে নামাজটাই কি? জিন্দেগি। নামাজটাই কি? জিন্দেগি। নামাজের মাধ্যমে মানুষের জিন্দেগি। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজটাই যে জিন্দেগি, নামাজের মাধ্যমে তোমার জিন্দেগিকে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। যদি রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেন, তাহলে তারই ইবাদত করতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, তার দাসত্ব, তার গোলামি করার জন্য সকল নবীরাই 1,00,000 মতান্তরে 2,24,000 নবীগণ পৃথিবীর মধ্যে আসলেন। আর তারা দাওয়াত দিলেন একমাত্র একটি দাওয়াত, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই নবী দাওয়াত দিলেন, ওনার উপাধি তিনি ব্যবহার করলেন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জন্য দাওয়াত দেন, এক আল্লাহকে স্বীকার করার জন্য, তার ইবাদত করার জন্য, আর ওই নবীর উপরে ঈমান আনার জন্য। কোন নবী একথা বলেন নাই যে তোমরা আল্লাহর ইবাদত করো, পাশাপাশি আমি নবীরও ইবাদত করো, না, একথা বলেন নাই। বলেছেন আমার উপরে তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, আর আল্লাহর তোমরা ইবাদত করতে থাকো। নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াত দেওয়ার দাওয়াতটাই তিনি ধারাবাহিকভাবে দিয়েছেন। মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে, তারা ঈমান এনেছে। এই এত বছর, প্রায় 1000 বছরের কাছাকাছি 950 বছর দাওয়াত দিলেন। একটি দাওয়াত, সেটা হলো আল্লাহর উপরে ঈমান আনো, তার ইবাদত করো। প্রতিটা নবীগণই একই দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা কি আল্লাহর ইবাদত করতেছি? যদি আল্লাহর ইবাদত করে ফেলতাম, সবাই আল্লাহর ইবাদত করে ফেলতো, তাহলে আল্লাহ তাআলা এত নবীগণ কেন ধারাবাহিক পাঠাইতেন, বারবার কেন দাওয়াত দিতেন? কিছু মানুষ তো বিপক্ষে থাকবে, কিছু মানুষ তো নামাজ পড়বে না, ঈমান আনবে না, এটা স্বাভাবিক। কিন্তু দাওয়াত যে দিবেন না, দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে এমনটা নয়, দাওয়াতটা দিতেই হবে। দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য পয়গম্বরগণ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য দাওয়াত আমাদের কাজ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়েছেন ঐশী বাণী কোরআন, এবং সাথে দিয়েছেন হাদিস। আল্লাহর রাসূল বলেন, আমার ইন্তেকালের পরে তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, কোরআন এবং হাদিস। কোরআন এবং সুন্নাহ, শুধু হাদিস বললে হয় না, সুন্নাহ বলতে হবে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, এর মাধ্যমে তোমরা আমাকে পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। এখন আসুন আমাদের নামাজের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বলেন, তোমরা নামাজ পড়ো এমন একভাবে যেভাবে আমি রাসূল নামাজ পড়েছি। আমি রাসূল যেভাবে হাত উঠাইলাম ওইভাবে তোমরা হাত উঠাও। আমি রাসূল যেভাবে তাকবীরে তাহরিমা বাঁধলাম ওইভাবে বাঁধো। আমি রাসূল যেভাবে আমি কিরাত পড়ি ওই সুন্নত তরিকায় তোমরাও কিরাত পড়ো। রাসূল যেভাবে রুকু করি ওইভাবে রুকু করো। যেভাবে আমি সামি আল্লাহু লিমান হামিদা বলে আমি দাঁড়াই, আর কিছুক্ষণ থেকে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা এক্সট্রা একটু বাড়িয়ে একজন সাহাবী বলেছিলেন, রাসূল সেটাকে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার উপরে সন্তুষ্ট ছিলেন। তবে এতটুকু যদি বলি হয়ে যাবে, সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদ, এটা দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে থাকবেন
নীরব ভাবে, আবার রাসূল যেভাবে সিজদার মধ্যে গিয়েছেন এইভাবে আমরা সিজদা করব। ধীরস্থির ভাবে খুশু এবং খুশুর সহিত নামাজ আদায় করার জন্য রাসূল বলেন, আর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো। রাসূল কিভাবে নামাজ পড়েছেন? রাসূল পড়েছেন ধীরস্থির ভাবে, শান্তি ভাবে, খুশু এবং খুশুর সহিত। আমরা এই খুশু আর খুশু সেটা কি বুঝি না। খুশু আর খুশু সম্পর্কে আল্লাহ তাআলা 18 নম্বর পারায় সূরাতুল মুমিনের প্রথম থেকে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون, মুমিনরাই বিজয়ী, মুমিনরাই সফলকাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি নামাজকে পড়েছে খুশু এবং খুশুর সহিত নীরব ভাবে, নীরব স্তম্ভ ভাবে যারা নামাজ আদায় করে, নামাজে দাঁড়ানোর পরে দুনিয়াবি কথা চিন্তা করে না, পারিবারিক কথা, তারা দোকানের হিসাবের কথা, এই সমস্ত সামাজিক পারিবারিক রাজনৈতিক কোনো কথা নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করে না। চিন্তা যদি আসে চিন্তা থেকে মুক্ত হয়ে আবারও নামাজের মধ্যে খুশু এবং খুশুর মধ্যে মনোযোগ হয়, মনোনিবেশন হয়ে যায়। এইভাবে যারা নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 10টি আয়াতের মধ্যে এই মুমিনদের গুণগুলা বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, যারা নাকি ওই সমস্ত কাজগুলা করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তাদের জন্য অবধারিত। তারা জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় জান্নাতের মধ্যে তারা যাবে। এখানে আরো 9টা প্রকার রয়ে গেছে, সেগুলো আমাদেরকে মানতে হবে। শুধু নামাজ নয়, নামাজের সাথে বলা হয়েছে যেমন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি মনোযোগ সহকারে নামাজ আদায় করলো খুশু এবং খুশুর সহিত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, বেকার বেহুদা কথাবার্তা বলবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দিবেন। والذين هم لفروجهم والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। যারা নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো পরনারীর সাথে পরকীয়া করবে না, তারা যৌনাঙ্গের সাথে স্পর্শ করবে না, এমন খারাপ কাজ জিনা যারা করবে না, এই সমস্ত অশ্লীলতা খারাপ আর মন্দ কাজ থেকে জিনা থেকে যারা বিরত থাকবে। আল্লাহ আরো অনেকগুলা বলা হয়েছে। এই 10টি প্রকার বলার পরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, যারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে তারাই সফল কাম, তারাই বিজয়ী, তারা যাবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে। আমরা তো সবাই চাই জান্নাতে যাইতে, কিন্তু জান্নাতে যাইতে গেলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ থেকে আমরা বিরত থাকতে হবে। অর্থাৎ সাদা কথা হলো যে গুনার কাজ থেকে বাঁচা আর সওয়াবের কাজ করা, সহজ এবং সরল পথে চলা, এর মাধ্যমে কিন্তু জান্নাত পাওয়া যায়। এই রাস্তা সেটা কি? সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের রাস্তা, জান্নাতের রাস্তা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় ছিল নিয়ামতকারীরা। কারা নিয়ামতকারী? তারা হলো মিনান নাবিয়িন, তারা হলো নবীগণ, ওয়াস সিদ্দিকিন, তারা হলো সত্যবাদীগণ, ওয়াস শুহাদাই, তারা হলো শহীদগণ, ওয়াস সালিহিন, তারা হলো আমলে সালেহ করনেওয়ালাগণ। ওই সমস্ত মানুষই ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের রাস্তার উপরে। আর ওই রাস্তায় যারা চলবে তাদের জন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউস তাদের জন্য অবধারিত। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে কি? নামাজ পড়া। এই নামাজ সম্পর্কে আমার আল্লাহর রাসূল একটি হাদিস, সহিহ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। وأمر أمتنا তোমরা জেনে রাখো কিয়ামতের ময়দানে আমল সম্পর্কে যখন সর্বপ্রথম বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, বিচার করা হবে, ওই বিচারটা জিজ্ঞাসাবাদটাই হবে ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা
কামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচারই হবে নামাজের বিচার। তাহলে নামাজ যার সঠিক তার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। যে প্রথম প্রশ্নের উত্তর দিতে পারে না, দ্বিতীয় প্রশ্নের উত্তর কিভাবে দিবে? এই জন্য আমলের যে বান্দার কাছে যে হিসাব নেওয়া হবে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে, সেটা হচ্ছে নামাজ। অনেকে বলেন সর্বপ্রথম যদি নামাজে হিসাব নেওয়া হয় তাহলে তার মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলু বুইতা ফীকুম, এই প্রশ্নগুলা কোন সময়? হ্যাঁ, এগুলা কিয়ামতের ময়দানে নয়, এগুলা তো খবরে আলমে বরজতের মধ্যে, এগুলা ইমানের, তার ইমান ইসলাম সম্পর্কে, এখানে তার সত্তা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি ইমানদার। কারণ ইমানদার হলে পরে নামাজ, যদি হে মুসলমান না হয়, ইমানদার না হয়, তাহলে নামাজ কিভাবে পড়বে? নামাজ তো তখন পড়বে যখন ইমান আনবে। মনে করুন একজন মানুষ আজকে জুমার সময় সে ইমান আনলো, ইসলাম গ্রহণ করলো, তার জন্য নামাজের পূর্বে যদি সে ইমান আনে, সাথে সাথে তার উপরে জুমার নামাজ ফরজ, অথবা জুমার পরে ইমান আনলো, সাথে সাথে তার উপরে আসরের নামাজ ফরজ। সর্বপ্রথম একজন মুমিন মুসলমানের যে আমল দ্বীন ও ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করার পরে সেটাই হচ্ছে নামাজ। এই জন্য প্রথমে খবরের মধ্যে বান্দার দ্বীন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে সত্যিকারের মুসলমান কিনা, নবীর উম্মত কিনা। সেটা জিজ্ঞাসার পরে যখন তার আনসারগুলা সঠিক হবে, এক সময় যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, তখন বান্দার হিসাব নেওয়া হবে সর্বপ্রথম নামাজের হিসাব। এখন আমাদেরকে নামাজ পড়তে হবে। এই নামাজ সেটা কি? এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অসংখ্য গণিতবার বলেছেন, আর বলেছেন নামাজ কায়েম করার জন্য। এখন নামাজ কায়েম সেটা কি? আমি যদি বলি আমি ৮০-৮২টা আয়াত বলতে পারবো, সময় লাগবে ২-৩ ঘন্টা, বলা কোনো অসম্ভব কোনো কিছু নয়। যেহেতু আবিষ্কার আমি বলতে পারবো। আল্লাহ তাআলা ধারাবাহিক আয়াতের মধ্যে বারবার বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, রুকু এবং সিজদা করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, আবারও নামাজ পড়ার জন্য, নামাজকে পড়া না কায়েম করার জন্য, আবারও যাকাত দেওয়ার জন্য। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে আবার যাকাতের কথা বলেছেন। এখানে একটা কারণ আছে, কারণ নামাজ পড়াটা সহজ, সেখানে কিছু দিতে হয় না, কিছু শ্রম দিতে হয়, রুকু সিজদা অঙ্গ প্রত্যঙ্গগুলা নাড়াইতে হয়, কোনো অন্য কিছু টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় হয় না। কিন্তু এই নামাজটা কার জন্য পড়তেছেন, এই জন্য পড়তেছেন, এই জন্য তার গুরুত্বের জন্য। নামাজের পাশাপাশি আমার আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও। অর্থাৎ তুমি যদি ধন সম্পদওয়ালা হও, তোমার উপরে যাকাত করে দেওয়া যায়, তাহলে তুমি যাকাত দাও। যাকাত যদি দাও তাহলে বোঝা যাবে তোমার ঈমান কতটুকু মজবুত। কারণ যাকাত দেওয়া টাকা, ধন সম্পদ, সোনা, স্বর্ণ, মুদ্রা, এগুলা দিতে অনেক কষ্ট লাগে। এগুলা যদি কোনো মানুষ তার আত্মা দিল বড় থাকে তাহলে সে দিবে যাকাত গুলা। আর যদি তার ঈমান মজবুত না থাকে, আল্লাহকে প্রকৃতভাবে ভয় না করে, তাহলে যাকাত দিবে না। আর প্রতিটা এলাকায় এখন যাকাত দেওয়ার সামর্থ্যবান মানুষ আছে, মানুষেরা আসলে যাকাত দেয় না। যাকাত যদি দিত তাহলে এলাকার মধ্যে আর কোনো গরিব ব্যক্তি থাকতো না। বাচ্চারা কথা কই না কোনাত? যেমন মনে করুন মানুষ যাকাত দিতে গিয়া, কেউ দেয়, দিতে গিয়া ভুল জায়গায় দেয়, আনিয়া দেখার কাছে ইমাম সাহেবের কাছে, হুজুর আপনারে যাকাত দিলাম। হ্যাঁ, ইমাম সাহেবে দিতে পারেন, কিন্তু আমার দৃষ্টিতে আমার কেউ দিলে আমি নিতাম না, আমি ভিতরাও নেই না, আমিও গরিব মানুষ, কেন যাকাত নিতে না? ইমাম সাহেব আমি ইমাম মানছেন, সর্দার মানছেন, এখন নেতারে নিয়ে কেউ তার টাকা দিতে পারবো না, যে আমি তোরা বিগ দিলাম, আমার নেতা আপনার এক্সপোর্ট চাও, গরিব দেওয়া হয় চাও, নেতারে নিয়ে দেওয়া যায় না। ঠিক তেমনি ইমাম সাহেব গরিব হইতে পারেন, তাহলে জাকাতের টাকাটা দিও না, দিলে মেসাবো ঠিক আছে ফায়দা দিব, কিন্তু আপনার নেতা হিসাবে যেহেতু মানছেন, ইমাম মানছেন, জাকাতের টাকা না দিয়ে আপনি খুশি দিয়ে অন্য কোনো খাত থেকে তোরা হাদিয়া করে রাখবা। আর জাকাতের টাকাটা তারে দেখবা আপনার নিকটাত্মীয় গরিব, যে আপনার ভাই, আপনার নাতিনসা, আপনার বুড়ির বাড়ির, আপনার বোনির বাড়ির যারা গরিব আছে নিকটাত্মীয়, এরারে আগে দেও। যদি আপনার বংশবুনিয়াদের মধ্যে, গোষ্ঠীর মধ্যে গরিব না থাকেন, যাকাত খাওয়ার হকদার মানুষ থাকেন না, তাহলে আশেপাশে প্রতিবেশীর কোনো গরিব ব্যক্তিরা যাকাত দেও। এতে গেলে এলাকার মানুষ যারা গরিব আছে তারা আপনার কাছ থেকে কিছু টাকা বছর পাইব, 1000, 2000, 3000 করি। মানুষ বেশি মানুষ গরিব হইলে আপনি টাকার পরিমাণ কম করে দেখা, আর কম মানুষ গরিব হইলে আপনি বাড়াইয়ে দেখা, অথবা আপনার ইচ্ছা যে কোনো একজন গরিব ব্যক্তিরা আপনি ঘর এখন বানাই রাখবা, একটা গাড়ি লইয়ে দেখা, তার একটা উপার্জনের ব্যবস্থা করে দেখা। যাকাতটা যে কোনোভাবে আপনি আদায় করা, কোনো মানুষের মুখে হাসি ফুটাক্কা, এই হাসি ফুটানোর কারণে আল্লাহ তাআলা খুশি হইবা। আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন তোমরা আমাকে কেন আহার দেও নাই, খানা দেও নাই? আমি যখন বিবস্ত্র ছিলাম, আমার কাপড় চোপড় ছিল না, তখন আমি আল্লাহকে তোমরা কেন কাপড় দিলে না? আমি যখন অর্থহীন ছিলাম, অভাবে ছিলাম, আমি আল্লাহকে তোমরা কেন অভাব দূর করার জন্য টাকা দিলে না? আমি যখন পিপাসার্থ ছিলাম, তখন তোমরা আমাকে কেন পানি পান করাইলে না? কথাগুলো খুব মারাত্মক কঠিন, যে আল্লাহ পিপাসার্থ হননি, আল্লাহকে তা কাপড়ওয়ালা হননি, আল্লাহকে তা অভাব হয়নি না, কিন্তু আল্লাহ তাআলা কেন হন, আমারে তোমরা কেন কাপড় দিলে না, কেন আমারে টাকা দিলে না, কেন তোমরা আমারে পানি পান করাইলে না? অর্থাৎ ওই কথাটা আল্লাহ বলতে চাইতেছেন, আমার মজলুম মুমিন মুসলমানেরা যখন অভাবে পড়ে যায়, যখন পিপাসার্থ হয়ে যায়, যখন সে অভাবের মধ্যে পড়ে যায়, যখন তার ঘরে খানা থাকে না, আহার থাকে না, তখন আফসোস করে আমি আল্লাহর দরবারে একা একা কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমাদেরকে খানা দাও, আমাদের কাপড় দেওয়ার ব্যবস্থা করে দাও, আমার পানির ব্যবস্থা করে দাও, আমার রুটির ব্যবস্থা করে দাও। তখন আমি আল্লাহর কাছে সে কাঁদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার এই মজলুম বান্দাকে আমি হাত দিয়ে আমি দান করি না। আমি এই জন্য বিধান জারি করেছি, আমার বান্দাদের মধ্যে যারা ধনী আছে, সামর্থ্যবান আছে, তারা যেন আমি আল্লাহর রাস্তায় যাকাত দেয়, অর্থাৎ আমি আল্লাহকে সরাসরি দিতে পারবে না। ওই মুমিন মুসলমান যে সমস্ত গরিব ব্যক্তিরা আছে, তাদেরকে যদি যাকাত দেওয়া হয়, তাহলে প্রকৃতভাবে আমি আল্লাহকে যাকাত দেওয়া হলো। যখন যাকাতের বিধান চালু হয়ে গেল, তখন কাফিররা বলে, এতদিন শুনেছি মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নাকি গরিব, সে ফকির, এখন শুনতেছি মুহাম্মদের খুদা আল্লাহ নাকি গরিব। নাউযুবিল্লাহ। কারণ যাকে দেওয়া হয় স্বাভাবিকভাবে তাকে আমরা গরিব মনে করি, এখন যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে দেওয়া হয়, ইহুদিরা কিন্তু আল্লাহকে মানে, তারা বলতেছে এখন মুহাম্মদ এমন একটি আইন জারি করতেছে যেন লাগতেছে তার আল্লাহ নাকি গরিব। নাউযুবিল্লাহ। এই যখন যেই মাত্র কাফের মুশরিকেরা ইহুদিরা এই কথাটা বলল, তখন নিস্তব্ধ এত বিনয়ী একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনদিন ওনার উগ্র মিজাজ হয় নাই, উনি রাগ করেন নাই, উনি সাথে সাথে ওনার রাগ উঠে গেল এবং এমন জোরে তাপ্পড় দিলেন ওর গালে, কাফেরের গালে। কাফের তখন বিচার নিয়ে আসলো আল্লাহ রাসূলের দরবারে। রাসূল বলেন, আমার মনে হয় এই তাপ্পড়টা আমার আবু বকর দিছে না, এটা উমর দিছে। কারণ তাপ্পড় মারা, খল্লা আলাদা করা, তরবারি ব্যবহার করা, এটা উমরের কাজ, উমরই দিছে মনে হয়, তুমি মানুষ চিন্তা করছো। আর এই কাফের ব্যক্তি বলে, না আল্লাহ রাসূল, আপনার আদালতে বিচার দিলাম, আজকের তাপ্পড়টাই কিন্তু আপনার আবু বকরই দিছে। পরে যখন বিচার কার্য শুরু হয়ে গেল, খবর নিয়ে দেখা যায় সত্যিকারেই কিন্তু আবু বকর দিতেন। এখন আবু বকরের বিচার হবে। এখন ওই ব্যক্তি বলতেছে যে আমাকে তাপ্পড় দিতে, কিন্তু কি কারণে দিয়েছে সাক্ষী নাই। এই সাক্ষী দেওয়ার জন্য সেখানে কোনো সাক্ষী ছিল না। আবু বকরের বিচার হবে, আল্লাহর রাসূল ইসলামী আদালতের মধ্যে বিচার করবেন। বিচারের সময় যখন কোনো সাক্ষী নাই, হঠাৎ আল্লাহর রাসূল শুনেন জিবরাইল আলাইহিস সালাম আসার ঘন্টা বেজে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, আল্লাহর রাসূল শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন সাক্ষীটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। লাকাদ নিশ্চয় ও নবী, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় সব কথা দেখেন শুনেন। সামিউন বাসীর আলা কুল্লি শাইইন কাদির, সব শুনেন সব দেখেন। ওই জায়গায় আল্লাহ তাআলা তিনি বলতেছেন, নিজেই সাক্ষী দিয়ে বলেন আমি শুনেছি। ওই কাফের ব্যক্তি বলেছে সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, যে আল্লাহ তাআলা নাকি ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ নাকি গরিব, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী। কারণ আমরা যদি ট্যাক্স দেই, আমরা যদি টাকা আল্লাহকে দেই, তাহলে আল্লাহ গরিব, আর যে দিলাম সে ধনী। ওয়া নাহনু আগনিয়া, আগনিয়া মানে গানি অর্থ ধনী, আগনিয়া মানে আমরা সকল ধনী। ওয়া নাহনু, নাহনু মানে আমরা সব, ওয়া নাহনু আগনিয়া আমরা ধনী, আর ইন্নাল্লাহা ফাকীর আল্লাহ গরিব। নাউযুবিল্লাহ। এই সাক্ষীটা সরাসরি আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আর ওই পাঠিয়ে দেওয়ার কারণে ওই কাফের ব্যক্তির বিচার হলো। তাহলে বোঝা গেল যাকে দেওয়া হয় তাকে শুনে যদি মনে করা হয়
সেটা যাকাতের ক্ষেত্রে নয়। আপনি ধনী, আপনি গরিবকে দিবেন, অন্য লাইনে সদকা করবেন, তখন স্বাভাবিকভাবে যে নিতেছে তাকে ছোট মনে করা হয়। কিন্তু যাকাত যখন দিবেন তখন এটা মনে মনে ভাববেন না তাহলে মনে হয় আমি গরিব, ধনী কারণে আমি আল্লাহকে দিতেছি, তাহলে আল্লাহ মনে হয় গরিব, এটা ঈমান চলে যাবে, এটা ভাববেন না। কারণ সরাসরি আল্লাহ তাআলা যাকাতটা নিতেছেন না। যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর কাছে অসহায় হয়ে সাহায্য চাইতেছে, তাদেরকে আল্লাহ তাআলা আপনার হাত দ্বারা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে যাকাতটা তাদের হাতে পৌঁছে দিতেছেন। আমার যাকাতের আলোচনা আজকে নয়, নামাজের আলোচনা। নামাজ সম্পর্কে বলতে গিয়ে বলেছি নামাজের পাশাপাশি কিন্তু যাকাতের কথা বলা হয়েছে। এখন নামাজ কায়েমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তেলাওয়াত কিরাতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ওয়া নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করুন ইলাইকা মিনাল কিতাব, যা আপনার উপরে যে কিতাবটি নাযিল হয়েছে, ওয়া আকিমিস সালাহ, আর আপনি নামাজ কায়েম করুন, তিলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন। আর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, এই যে নামাজ পড়বেন আপনি, এই নামাজ আপনাকে কি ফায়দা দিবে, এই ফায়দা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মুমিন মুসলমানকে সমস্ত প্রকাশ্য গোপনীয় সমস্ত ফাহেশা আর মুনকার সব ধরনের গুনাহ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে রাখবে, নামাজই মানুষকে গুনাহ কাজ থেকে বিরত থাকবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এই নামাজটাই হচ্ছে সবচেয়ে বড় জিকির আল্লাহর। শুধু তাসবিহ পড়লেন আর আপনি উরুসে জিকির করলেন, এটা বড় ইবাদত নয়, এটা কোরআনের ভাষায় নয়, হাদিসের ভাষায় নয়। সবচেয়ে বড় ইবাদতই হচ্ছে নামাজ। সময় কত হইছে? 10 গেছেন, 4-5 মিনিট আছে। নামাজের গুরুত্ব দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আরো বলেন যে লা সালাতা লিমান লা দীনা লাহু, যার মধ্যে নামাজ নাই, লা দীনা লাহু, তার মধ্যে দিন নাই। যার মধ্যে দিন নাই তার মধ্যে নামাজ নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনদারি নেই। অনেকে বলেন হুজুর নামাজ না পড়লে কি হইল, আমার ঈমান ওলা শক্ত, আমি খুব শক্ত ইমানদার, আমি যাকাত দেই, আমি দান সদকা করি, গরিব মিসকিনকে খাওয়াই, কিন্তু নামাজটা না করলে কি ইবাদত আমার ঠিক আছে। আমরা তো কইমু আপনার ঈমানও নাই। আল্লাহ রাসূল বলেন লা সালাতা লিমান লা দীনা লাহু, যার নামাজ নাই তার দিন নাই, আপনার দিনদারি নাই, ঈমানও নাই, আপনার দিনদারি কইতে গেল। আপনি বালা কাম করে লাভ আছে, এটা কাবির মুশরিককে অনেক যাকাত দেন, বিভিন্ন দেশে তার অর্থ থেকে অনেক দেশে সাহায্য করে, এর মাঝে কিনা তার এখন ইমানদার হয়ে গেছে। আল্লাহ রাসূল কইন শুধু দান সদকা করলে হইতো না, আর বালা কাম করলে হইতো না, দোয়া করলে হইতো না, এর পূর্ব শর্ত হইল নামাজ। নামাজের পরে আয়াতুল কুরসি বলো, নামাজের পরে কত তাসবিহ আছে, সব আমলগুলো নামাজের পরে। ওই যে তাসবিহগুলো হিসাব বলে বাতাইয়া দেন, এতবার বিভিন্ন সবক হল দেন, এই সবক লোকে বড় সবক কিনা দেন, এই তসবিহটা হইল গিয়া নামাজের পরে, এটা মাগরিবের পরে, ওটা ফজরের পরে, এইভাবে তসবিহ হল বাতাইয়া দিন। কোনো তসবিহ নাই যে নামাজ ছাড়া কোনো তসবিহ নাই, পূর্ব শর্ত হইল গিয়া নামাজ। এই জন্য মুমিন মুসলমান আমাদের জন্য আমাদের প্রথম পরিচয় মুসলমান হিসেবে দেওয়ার জন্য প্রথম পরিচয় হচ্ছে নামাজ। এই নামাজ এমন একটি নামাজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগা আক্রান্ত বেমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিটের মধ্যে কাতরাইতেছেন। আল্লাহ রাসূলের শেষ সময়ে, জীবনের শেষ সময়ে মদিনা শরীফের পাশে হুজরা শরীফ, আল্লাহর রাসূলের হুজরা শরীফের মধ্যে আল্লাহর রাসূল বিছানার মধ্যে পড়ল। ওই সময় এসা রক্ত হয়ে গেল। আল্লাহর রাসূলের অপেক্ষা করতে করতে, যেহেতু আল্লাহর রাসূল ইমামতি করেন, আর রাসূল যেখানে বিদ্যমান, রাসূল ব্যতীত কারো ইমামতি করার সাহস নেই। কারণ ইমামতির জন্য ওই ব্যক্তি যোগ্য, ওই মজলিসে যে সবচেয়ে বেশি সুন্দর কিরাত সহি শুদ্ধভাবে পড়তে পারে এবং নামাজের মাসাইল জানে, তাকে কিন্তু ইমামতিতে দিতে হবে। এই জন্য দেখবেন ইমাম সাহেব না থাকলে আপনারা বাছাই করবেন যে একটু সুন্দর তিলাওয়াত করতে পারবে তারে আগে দিবেন, এটা মাসলা।
আর ইমাম রাখার সময়ও ইমাম যে রাখতাম আমরা অনেকে মনে করি এই হুজুর বড় আসুন উষা উঠে আসুননি দাড়ি লম্বা আসেনি হুজুরে পালা তাবিজ করতে পারেননি হুজুরের কথা ঠিক আসেনি ওইলে মেসাব রাখুন ভুল এইগুলো কথাগুলা এই কথাগুলা ভুল ইমামতির আমরা ইমামতির প্রশিক্ষণ ট্রেনিং দিছি ইমামতির লোকে সর্বপ্রথম শর্ত এই লোকে সহি শুদ্ধ তেলাওয়াত দ্বিতীয় শর্ত দেন নামাজের মাসলা মাসাইল সুন্দরভাবে জানুন এই ইমামতির হকদার পাশাপাশি যে আপনারা যেগুলো চান এগুলো তাহলে আলহামদুলিল্লাহ নামাজের সময় আমরা ওয়াজের সময় শেষ হয়ে যায় গিয়া আল্লাহ রসুলের ঘটনাটা আল্লাহ রসুলের শেষ সময় তখন বিছানার মধ্যে পড়ানো সাহাবায়ে কেরাম বলে অপেক্ষা করেন আল্লাহ রসুল এসার নামাজ পড়াইবেন অপেক্ষা করতে করতে তখন নেশা রক্ত চলে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রসুল মনে হয় বেশি অসুস্থ ওনাকে ডিস্টার্ব করার প্রয়োজন নেই আল্লাহর রসুলের অনুমতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের ইমামতি করেন হুজরা শরীফ থেকে দরওয়াজাটা একটু খুললেন পর্দা সরিয়ে আল্লাহর রসুল হযরতে ফাতিমা আর ওনার সাহাবী ওনার খাদিমের গায়ের মধ্যে হাত দিয়া দুইজন দুই সাইডে গায়ের মধ্যে হাত দিয়া আল্লাহর রসুল বর দিয়ে নামাজের দৃশ্যটা দেখলেন সবাই সুন্দরের মধ্যে নামাজ পড়তেছে এত সুন্দর মদিনা শরীফের দৃশ্য দেখে আল্লাহর রাসূল কাঁদতেছেন চোখের কোণা দিয়ে পানি চলে আসলো হযরতে আয়েশা হযরতে ফাতেমা বলেন ওগো আল্লাহর নবী আজকে খুশির দিন এত সুন্দর নামাজের একটা দৃশ্য দেখে আপনি কেন কাঁদেন আল্লাহর রাসূল বলেন ও আয়েশা ফাতিমা তোমরা শুনে রাখো এটা আমার কোনো দুঃখের কান্না নয় এই কান্নাটা হলো ওই কান্না যেটাকে খুশির কান্না বলা হয় এই কান্না ওই কান্না আমি এই নামাজ কায়েমের জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য সাহেবের ময়দানে আমি রক্ত জড়াইছি আমার দান শহীদ হয়েছে অসংখ্য অগণিত যুদ্ধ করেছি যুদ্ধ করে ইসলামের বিজয় চিনিয়ে নিয়ে এসেছি যার কারণে আজকে নামাজ কায়েম হয়েছে আমার সাহাবীরা নামাজ পড়তেছে আল্লাহ যেন এই নামাজকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়ম রাখেন জারি রাখেন আল্লাহর রাসূল এই দোয়া করেন আর মরণের শেষ সময় বলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب العالمين الله আমরা গুনাহগার বান্দা হল মওলা মুবারকময় মাস মুহররম মাস গত হয়ে গেল আমাদের আশুরার রোজাগুলা রব্বুল আলামিন এই মুবারকময় দিন তোমার দরবারে আমরা গুনাহগার বলে দাঁড়ি পাওনা মুরব্বি হলে ওলামায়ে কেরাম হলে হাফিজে কেরাম হলে রব্বুল আলামিন মাসুম বাচ্চা হল যুবক ভাইরা পর্দার আলেম মা ও বোনেরা আমরা সবাই তোমার কাছে ভিখারির বেশে হাত পাতাইলাম আল্লাহ এই মুবারকময় মাসের খাতিরে আমরা গুনাহগার আল্লাহরে মাফ ফরমাও রব্বুল আলামিন আল্লাহ যত মুমিন মুসলমান হল আদম থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গেছেন কারবালার ময়দান সহ রব্বুল আলামিন সমস্ত ইন্তেকাল করনেওয়ালা মুমিন মুসলমান শহীদ আল্লাহরে মাফ ফরমাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা যারা মা নাই বাবা নাই কবরবাসী আল্লাহ আমরার কবরবাসী মা বাবা গুলোর এই মুবারক দিনের খাতিরে মাফ ফরমাও আমরা রব্বে হকদার মায়া মহব্বত করনেওয়ালা আত্মীয়স্বজনের মধ্যে যারা কবরবাসী তারা মাফ ফরমাও রব্বুল আলামিন আমরা জিন্দেগান মা বাবার নেক হায়াত দান ফরমাও রব্বুল আলামিন আমরা সব কবর জানেওয়ালা এই কবর যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের সামনা জুগলা করার তৌফিক দান ফরমাও আল্লাহ রব্বুল আলামিন নবীজি যেইভাবে নামাজ পড়ার জন্য বলেছেন এইভাবে সুন্নত তরিকায় নবীজির মতো আমাদেরকেও নামাজ আদায় করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন এই নামাজ দিয়ে আমরা জিন্দেগি নামাজটা যেন মিস না হয় আমরা নামাজ আদায় করার তৌফিক দান ফরমাও
আমরার পক্ষ থেকে রাসূলুল্লাহর রোজাত হাজার কোটি দরুদ আর সালাম পৌঁছে দাও। আর মরণের সময় এখনো মায়ার নবীর চেহারা মুবারক কান দেখাইয়া আমরার মুখের মধ্যে দাঁড়িয়ে করে দিও কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর